Hey, how dare you speak to my husband like that? Who the hell are you? आपसे कहा ना चुप रहने के लिए, समझ नहीं आती आपको बात? ये बात कैसे करे फरमान? Adish, it. বাদ কি করবো দেখতেছেন আপনি? হ্যাঁ, দেখাও কি করবে। দেখতেছেন আপনি কি করবেন? এই সামি, এই কার সঙ্গে বিয়াদবি করছিস তুই? মাথা ঠিক আছে তোর? হাত সরাও। উল্টা পাল্টা করলে কিন্তু একদম দিব আমি। আমার হাত আছে। সামি, আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া ফিড খুললেই একটা জুটের ভিডিও ক্লিপ আমাদের চোখে বারবার পড়ছে, মুস্তাফা আর শারজিনা। হ্যাঁ, আমি কথা বলছি গ্লোবাল সেন্সেশন পাকিস্তানি ড্রামা কভি मैं कभी तुम নিয়ে। কিন্তু আপনারা কি জানেন, এই একই গল্পের একটি চমৎকার সংস্করণ আমাদের বাংলাদেশেও নির্মিত হয়েছে, যার নাম এটা আমাদের গল্প। আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব কেন এই পাকিস্তানি ড্রামাটি পুরো দক্ষিণ এশিয়ায় লিজেন্ডারি পর্যায়ে চলে গেল, ফাহাদ মুস্তাফা আর হানিয়া আমিরের সেই ম্যাজিক্যাল কেমিস্ট্রির সিক্রেট কি, এবং আমাদের বাংলাদেশি রিমেকটি অরিজিনালের সাথে কতটা পাল্লা দিতে পেরেছে। আপনি যদি একজন হার্ডকোর ড্রামা ফ্যান হন, তবে আজকের এই মেগা বিশ্লেষণটি আপনার জন্য। চলুন গভীরে যাওয়া যাক। প্রথমে আসা যাক পাকিস্তানি অরিজিনাল ড্রামাটির প্রসঙ্গে। কেন এটি ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশেও গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দিল? এর প্রধান কারণ হলো এর অর্ডিনারি হিরো। আমরা সাধারণত নাটকে দেখি হিরো মানেই সে সুঠাম দেহের অধিকারী হবে, দামি গাড়ি চালাবে আর নায়িকাকে উদ্ধার করবে। কিন্তু মুস্তাফা চরিত্রটি একদম আলাদা। সে বেকার, ভিডিও গেম পাগল, তার চুল উস্কো খুস্কো এবং পরিবারের চোখে সে একজন অপদার্থ। এই যে আমাদের পাশের বাড়ির সাধারণ একটা ছেলের মতো হিরোকে উপস্থাপন করা, এটাই দর্শকদের কানেক্ট করেছে। অন্যদিকে শারজিনা চরিত্রটি দেখুন, সে উচ্চ শিক্ষিত, মার্জিত এবং রুচিশী। এই দুই বিপরীত মেরুর মানুষের বিয়ে এবং তাদের সেই স্লো বার্ন রোম্যান্স, অর্থাৎ ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়া, এই ম্যাজিকটাই বর্তমানের ফাস্ট ফরওয়ার্ড যুগে মানুষ খুঁজছিল। এই ড্রামাটি আমাদের দেখিয়েছে যে ভালোবাসা মানে শুধু বড় বড় গিফট বা ডিনার ডেট নয়, ভালোবাসা মানে হলো একে অপরের খারাপ সময়ে পাশে দাঁড়ানো। এখন একটু আলাদাভাবে কথা বলা দরকার এই গল্পের প্রাণ, অর্থাৎ ফাহাদ মোস্তফাকে নিয়ে। দীর্ঘ এক দশক পর যখন তিনি ছোট পর্দায় ফেরার ঘোষণা দেন, তখন সবার মনে একটা কৌতূহল ছিল। কিন্তু মোস্তফা হয়ে তিনি যা দেখিয়েছেন তা স্রেফ অভিনয় নয়, বরং এক অভিনয়ের মাস্টার ক্লাস। ফাহাদ মোস্তফা এই চরিত্রে এমন এক জীবন দান করেছেন যা সচরাচর দেখা যায় না। তার সেই অগোছালো উস্কো খুস্কো চুল, সারাদিন ভিডিও গেম নিয়ে পড়ে থাকা আর জীবন নিয়ে চরম উদাসীনতা, সবকিছুর পেছনে তিনি এক গভীর একাকিত্ব আর ইনসিকিউরিটিকে ফুটিয়ে তুলেছেন। সাধারণত নাটকের হিরোরা হয় ড্যাশিং আর কনফিডেন্ট, কিন্তু ফাহাদ মোস্তফার মোস্তফা হচ্ছে সেই ছেলেটি যাকে আমরা সমাজ লুজার বলে অবজ্ঞা করি। তার কান্নার দৃশ্যে কোনো নাটকীয়তা ছিল না, ছিল না কোনো মেকি ডায়লগ, ছিল শুধু এক অসহায় মানুষের ভেতরের হাহাকার। বিশেষ করে যখন সে শারজিনার সামনে দাঁড়িয়ে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে, তখন ফাহাদ মোস্তফার চোখের ভাষা কোটি মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন হিরো হতে হলে শুধু ভালো চেহারা বা সিক্স প্যাক নয়, বরং চরিত্রের ভেতরে মিশে গিয়ে সাধারণ মানুষের ইমোশনকে রিলেট করতে পারাটাই আসল মেধা। বাংলাদেশি দর্শকরাও ফাহাদ মোস্তফার এই পারফরমেন্সের প্রেমে পড়েছেন। তার হাঁটা চলা, তার কথা বলার ভঙ্গি, সবকিছুই তরুণ প্রজন্মের কাছে এক ক্রেজে পরিণত হয়েছে। মোস্তফা কামাল রাজের বাংলাদেশি সংস্করণেও এই মোস্তফা চরিত্রটিকেই সবচাইতে গুরুত্বের সাথে রাখা হয়েছে, কারণ ফাহাদ মোস্তফা এই চরিত্রের যে মানদণ্ড সেট করে দিয়েছেন, তা ছোঁয়া যে কোনো অভিনেতার জন্যই এক বিশাল চ্যালেঞ্জ। ফাহাদ মুস্তাফা দীর্ঘ 10 বছর পর টিভিতে ফিরে এসে বুঝিয়ে দিয়েছেন কেন তাকে মেগাস্টার বলা হয়। তার অভিনয় এতটাই স্বাভাবিক যে মনেই হয় না তিনি অভিনয় করছেন। আর হানিয়া আমির, তার সেই জাদুকরী হাসি আর ইমোশনাল এক্সপ্রেশন শারজিনা চরিত্রটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে যখন তারা বাড়ি থেকে বের হয়ে এক জরাজীর্ণ ঘরে থাকতে শুরু করে, তখন শারজিনার সেই পজিটিভ অ্যাটিটিউড আমাদের সমাজকে একটা বড় শিক্ষা দেয়। সে মুস্তাফাকে ছোট করেনি, বরং তার মেধার উপর বিশ্বাস রেখেছে। এই বিশ্বাসটাই মুস্তাফাকে একজন সাধারণ গেমার থেকে সফল মানুষে রূপান্তরিত করে। মুসজিনা হ্যাশট্যাগটি শুধু সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নয়, এটি বর্তমানে একটি আদর্শ সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক আমাদের দেশি সংস্কৃতির কথায়। বাংলাদেশে এই একই গল্পের ছায়া নির্মিত হয়েছে এটা আমাদের গল্প। যদিও এটি একটি রিমেক, কিন্তু আমাদের নির্মাতারা চেষ্টা করেছেন বিষয়টিকে আমাদের দেশি প্রেক্ষাপটে উপস্থাপন করতে।
পাকিস্তানে মুস্তফার পরিবার যেভাবে উচ্চবিত্ত এবং তাদের আভিজাত্যের লড়াই দেখানো হয়েছে, বাংলাদেশে সেটিকে আমাদের মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। আমাদের দেশি ভার্সনেও হিরোর সেই বেকারত্ব এবং পরিবারের অবজ্ঞা ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। পাকিস্তানি ভার্সনের ফাহাদ মোস্তফার চরিত্রে অভিনয় করেছে খায়রুল বাশার, অন্যদিকে হানিয়া আমিরের চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশের কেয়া পায়েল। তবে সত্য কথা বলতে, অরিজিনাল মুস্তফার সেই কুল অ্যান্ড লেইড ব্যাক ভাবটা পাকিস্তানি ভার্সনে যতটা পারফেক্ট ছিল, আমাদের এখানে সেটিকে আরও বেশি স্ট্রাগল হিসেবে দেখানো হয়েছে। শারজিনা চরিত্রটি আমাদের দেশি সংস্করণে আরও বেশি শান্ত এবং ধৈর্যশীল হিসেবে উপস্থাপিত হয়েছে, যা আমাদের বাংলাদেশি মা বোনদের কাছে অত্যন্ত রিলেটেবল মনে হয়েছে। চলুন এবার একটা সরাসরি তুলনা করা যাক। অভিনয়ের গভীরতা, ফাহাদ মোস্তাফার কান্নার দৃশ্য বা ইমোশনাল ব্রেকডাউনগুলো ছিল একদম রিয়েল। আমাদের বাংলাদেশি ভার্সনে অভিনেতাও যথেষ্ট চেষ্টা করেছেন, তবে ফাহাদ মোস্তাফার দীর্ঘ অভিজ্ঞতার কাছে আমাদের রিমেক কিছুটা পিছিয়ে থাকে। Hey, how dare you speak to my husband like that? Who the hell are you? आपसे कहा ना चुप रहने की, समझ नहीं आती आपको बात? ये बात कैसे कर रहे हो फरमान? Adish, it's কি করবো দেখতেছেন আপনি? হ্যাঁ, দেখা কি করবে? দেখতেছেন আপনি কি করবেন? এই সামির, এই কার সঙ্গে বিয়া তুমি করছিস তুই? মাথা ঠিক আছে তোর? সরাও। উল্টাপাল্টা করলে কিন্তু একদম দিবান। আমার হাঁটতেছে। সামির, সিনেমাটোগ্রাফি, পাকিস্তানি ড্রামার কালার গ্রেডিং এবং মিউজিক ছিল একদম ইন্টারন্যাশনাল মানের। বিশেষ করে বৃষ্টির দৃশ্যগুলো বা মুস্তাফার সেই ঘর সাজানোর দৃশ্যগুলো ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশে বাজেট এবং টেকনিক্যাল সীমাবদ্ধতা সত্ত্বেও এটা আমাদের গল্পের ডিরেকশন ছিল প্রশংসনীয়। ইম্প্যাক্ট, পাকিস্তানি ড্রামাটি জেন জি অর্থাৎ তরুণ প্রজন্মকে বেশি আকর্ষণ করেছে তাদের গেমিং কালচারের কারণে। অন্যদিকে আমাদের বাংলাদেশি রিমেকটি পরিবারের বড়দের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে এর পারিবারিক ড্রামার কারণে। এই গল্পের পূর্ণতা পায় না যদি আমরা আদিল আর রুবাবকে নিয়ে কথা না বলি। পাকিস্তানি ভার্সনে আদিল, ইমাদ, ইরফানি যে পরিমাণ স্টাইলিশ আর ধূর্ত ছিল, তা দর্শকদের এক অদ্ভুত ঘৃণা এবং আকর্ষণের জন্ম দিয়েছে। রুবাবের সেই আভিজাত্য আর দম্ভ ছিল দেখার মতো। বাংলাদেশেও এই নেতিবাচক চরিত্রগুলো ফুটিয়ে তুলতে আমাদের অভিনেতারা চমৎকার কাজ করেছেন, বিশেষ করে সেই বিয়ের ভাঙার মুহূর্ত এবং পরবর্তীকালে টাকার লোভে ভাইয়ে ভাইয়ে সম্পর্কের ফাটল। এই ড্রামাগুলো আমাদের সামাজিক বাস্তবতারই প্রতিফলন। পরিশেষে প্রশ্ন আসে, কেন একটি পাকিস্তানি ড্রামা বাংলাদেশেও রিমেক করতে হলো? উত্তরটা সহজ, ইমোশন। আমাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস বা ভাষা আলাদা হতে পারে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের আবেগগুলো একই। একজন ছেলে যখন ক্যারিয়ারে ব্যর্থ হয়, তখন তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ দরকার। এই ফ্যান্টাসিটা সব দেশেই সমান। আবার একজন মেয়ে যখন বেইমানিয়ে শিকার হয়, তখন সে কিভাবে ঘুরে দাঁড়ায়, এই ইন্সপাইরেশনটাও সবার প্রয়োজন। কভি ম্যায় কভি তুম বা এটা আমাদের গল্প শুধু নাটক নয়, এগুলো আমাদের জীবনের না বলা কথাগুলোর প্রহিববক্ষাস। তবে এই নাটকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিতর্ক বা আলোচনার জায়গা তৈরি হয়েছে এর নির্মাণ শৈলী নিয়ে। যদিও পাকিস্তানি ড্রামার সাথে এর গল্পের ব্যাপক মিল রয়েছে, কিন্তু এই নাটকের পরিচালক মোস্তফা কামাল রাজ এটিকে সরাসরি রিমেক বলতে নারাজ। তার মতে এটি পাকিস্তানি সেই কালজয়ী নাটকটি থেকে ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত হয়ে তৈরি করা। এটা পাকিস্তানি স্টোরি থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। এই গল্পটা আমি আমাদের গল্প বানাইছি, আমি কনফিডেন্টলি বলছি যে এটা আমাদেরই গল্প। কিন্তু আপনি যদি একজন খুঁতখুঁতে ড্রামা লাভার হন এবং পাকিস্তানি অরিজিনাল ভার্সনটি দেখে থাকেন, তবে আপনার চোখে কিছু বিষয় এড়ানো কঠিন হবে। অন্তত 80% ক্ষেত্রে কাহিনী এবং চরিত্রের গঠনে হুবহু মিল পাওয়া গেছে। শুধু তাই নয়, কিছু কিছু ফ্রেম এবং ক্যামেরার অ্যাঙ্গেল তো একদম হুবহু কপি করা হয়েছে বললেই চলে। जाने के बाद ये सुनने को ना मिला ना कि मुस्तफा और उसकी बीवी घर से सामान भी चुरा के ले गए। देखना किसी को तो देख ले वो भी। Grateful कि बख्श दिया मैंने तुम्हें। चेयर में बैठे होते इस वक्त। সামির না প্লিজ। একটা কথা বলে যাই, আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা, আম্মা, ভাই সবাইকে আমি ভুলে যাবো। আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। যারা ফাহাদ মোস্তফার ড্রামাটির ভক্ত, তারা এই সূক্ষ্ম মিলগুলো খুব সহজেই ধরতে পেরেছেন। তবে এত আলোচনা সমালোচনার মাঝেও একটা সত্যকে অস্বীকার করার উপায় নেই, তা হলো দর্শক চাহিদা। বিতর্ক থাকলেও বাংলাদেশের সাধারণ দর্শকদের কাছে এটা আমাদের গল্প নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
মানুষ ঘরের ভেতরের এই আবেগঘন গল্পটিকে আপন করে নিয়েছে। সম্প্রতি এই নাটকের শেষ লটের শুটিং শেষ হয়েছে এবং সেই উপলক্ষে একটি জমকালো প্রেস মিটও আয়োজন করা হয়েছিল। সেখানে শুটিংয়ের শেষ মুহূর্তের আবেগ আর কলাকৌশলীদের কথা শুনে ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট বক্সে দর্শকদের মাঝে অভাবনীয় উচ্ছ্বাস দেখা গেছে। বোঝা যাচ্ছে রিমেক হোক বা ইন্সপায়ার্ড, দর্শক দিন শেষে ভালো একটি গল্পের শেষ দেখতে কতটা মুখিয়ে আছেন। তো বন্ধুরা, আপনার কাছে কোনটি বেশি ভালো লেগেছে, পাকিস্তানি অরিজিনাল মুস্তফা জিনা মুসজিনা জুটিকে, নাকি আমাদের দেশি এটা আমাদের গল্পের জুটিকে? ফাহাদ মুস্তফার সেই অনবদ্য অভিনয় আর জীবনের টানাপোড়েনের গল্প কি আপনাকেও আমাদের মতো কাঁদিয়েছে, নাকি আমাদের দেশি সংস্কৃতির আবহে তৈরি রিমেকটি আপনার মনে বেশি জায়গা করে নিয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। আপনি যদি এখনও এই ড্রামাগুলো না দেখে থাকেন, তবে আমি বলবো আপনি বর্তমান সময়ের অন্যতম সেরা ইমোশনাল জার্নি মিস করছেন। এই গল্পগুলো শুধু বিনোদন নয়, বরং সম্পর্কের গভীরতা আর ত্যাগের একটি জীবন্ত দলিল। বিশেষ করে যারা একটু সিরিয়াস এবং হার্ট টাচিং ড্রামা পছন্দ করেন, তাদের জন্য এই দুটো কাজই মাস্ট ওয়াচ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ড্রামা দেখতে ভালোবাসেন। এই ধরনের ডিটেইলড ড্রামা রিভিউ, পর্দার পেছনের গল্প এবং দেশি বিদেশি ড্রামার তুলনামূলক বিশ্লেষণ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ট্র্যাজিক বা রোমান্টিক গল্পের ব্যবচ্ছেদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।